আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রমণীর রান্নাঘর ব্লগ। আজকে নিয়ে এলাম বাদাম বা জাম্বুরা ভর্তা। এই গরমের ভিতরে বাদাম কিংবা জাম্বুরা আপনারা যে যাই বলুন না কেন, মানে এই ভর্তাটা যে এতটা লোভনীয় আর এতটা ভালো লাগে গরমের ভিতরে, তো আশা করব আজকে আপনাদের জাম্বুরা বা বাদাম এই ভর্তাটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তা আমি এখানে একটা জাম্বুরা নিয়েছি। তো জাম্বুরাটার আগে আমরা ছালটা খসিয়ে ফেলবো। জাম্বুরা যখনই নিই আমাদের সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যায়, যখন আমরা এই জাম্বুরার খোসা দিয়ে মাথার টুপি কিংবা দাড়িপাল্লা বানাইতাম। তো আমার কেন জানি মনে হলো যে আমাদের সেই সব আমাদের বাচ্চাদেরও তুলে ধরা খুবই দরকার। তা আমি কিন্তু মাঝে মধ্যেই বাচ্চাদের সেই সব তুলে ধরার চেষ্টা করি, যেন শহরে যেতেই থাকুক না কেন তারা বুঝতে পারে সেই গ্রামে বা সেই আগের দিনগুলোর কিছু স্মৃতি। তো আমি জাম্বুরাটা ঠিক একটা টুপির সিস্টেম করে বানিয়ে নেব। তার জন্য সাইডগুলো চিড়ে চিড়ে নিচ্ছি। তো এই জাম্বুরার ভর্তাটা কাদের কাদের পছন্দ আপনারা অবশ্যই জানাবেন, যে আপনারা এই জাম্বুরা ভর্তাটা কীভাবে তৈরি করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি যেভাবে তৈরি করি, আমি অনেকভাবেই তৈরি করি, তবে আজকে খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে একটা তৈরি করেছি জাম্বুরা ভর্তা। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো, যে সাধারণভাবে করলেও কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। আমরা সবসময় ভাবি যে সাধারণভাবে জাম্বুরা ভর্তা করলে ভালো লাগে না, আসলে তা না। জাম্বুরা একটা এমন জিনিস যে শুধু মানে ভর্তা না, এমনিতে খেতেও খুবই দারুণ লাগে, খুব সুন্দর। গরমের ভিতরে জাম্বুরা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি কিন্তু টুপিটা বানিয়ে নিলাম। বাচ্চাটা টান দিয়েছিল তাই একটা ছোট ভেঙে গেছে। তো আমি কিন্তু বাপুদের টুপিটা অবশ্যই পরিয়ে দিব আর দেখাবো তাদের। তো দেখুন আমি কিন্তু এখন জাম্বুরার ভিতরে যে অংশগুলো থাকে উপরে শসাগুলা, সেগুলা পুরোপুরিভাবে ছিলে নেব। দেশ ও দেশের বাহিরে যে সকল বন্ধুরা আমার সবসময় সাপোর্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু টুপিটা পরিয়ে দিয়েছি। সেই টুপি পরে সে মহা খুশি। টুপি পরে সে বসেছিল। তো আমি এখন জাম্বুরাটা পুরো ছাল ছিলে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি দুই ভাগ করে নেব, যাতে সুবিধা হয় জাম্বুরাগুলো ছিলে বাটিতে রাখতে পারি খুব সহজেই। আর জাম্বুরাটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছে আর একটু রস হলে আরও ভালো হতো, তবে কিন্তু খেতে মন্দ না, এতটা সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা। দেখুন আমি কিভাবে জাম্বুরা খুব সহজেই বেছে পরিষ্কার করে নিই। জাম্বুরা বা বাদাম আমাদের যে দেশের ভাষা যেরকম। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই বাদামের সবগুলা দানা উঠিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে উঠিয়ে নেবেন। অনেক সময় কি হয় যে খোসাটা লেগেই থাকে, সেক্ষেত্রে কিন্তু তিতো লাগে। তাই যেন খোসাটা না থাকে ঠিক সেভাবে দেখুন উঠিয়ে নিচ্ছি আমি। আপনারাও ঠিক সেমভাবে উঠিয়ে নেবেন, তাহলে আর আপনাদের ভর্তাও তিতো লাগবে না। দেখুন খুব সহজেই কিন্তু বন্ধুরা হয়ে যাচ্ছে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছিলে আমি খুব সহজেই জাম্বুরা থেকে দানাগুলো তুলিয়ে নেব। আমাদের এখানে পঞ্চগড়ের ভাষায় এটাকে জাম্বুরা বলে, আবার দিনাজপুরের ভাষায় এটাকে বাদাম বলে। তা আপনাদের এলাকায় আপনাদের শহরে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা আমি খুব সহজেই কিন্তু জাম্বুরাগুলো ছিলে নিলাম। আসলে পুরো জাম্বুরাটাই ছিলা হয়ে গেল, কিন্তু একটুকু খসা লেগে থাকেনি বা থেতলো হয়নি। মানে পারফেক্টভাবে যদি কোনো জিনিসই করা যায় সত্যি খুব
ভালো লাগে, খেতেও ভালো লাগে, আবার মনও খুব ভালো লাগে যে না খুব সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্টলি। দেখুন কত সহজে আমি জাম্বুরাটা ফুল দানাগুলো ছাড়িয়ে নিলাম। তো জাম্বুরাটার জন্য কিন্তু বেশি উপকরণের একদমই প্রয়োজন নেই, অল্প সাধারণ উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করব খুব সুন্দর লোভনীয় বাদাম কিংবা জাম্বুরা ভর্তা। দেখুন কয়েকটি দানা ছিল একসঙ্গে, তো আমি এগুলো ছুটিয়ে নিলাম। দেখুন কতটা ঝরঝরে দানা, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুব সুন্দর। আমাদের জাম্বুরা ভর্তা খেতে খুবই ভালো লাগে, তো আমরা প্রায় করে থাকি, ভাবলাম আপনাদের মাঝে ছোট করে একটা ভিডিও শেয়ার করি। তো এদিকে আমি নিয়েছি শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, বিট লবণ আর এমনি লবণ দিয়ে এখন আমি আলতো হাতে সবগুলোই মেখে নেব। আপনারা চাইলে এখানে কাসুন্দিও এড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো সাধারণভাবেই আজকে একটু করে দেখি কেমন লাগে। দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, তাহলে ভর্তার স্বাদটা আরও দারুণ হবে। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, যারা ধনিয়া পাতা খেতে চান না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করলে আরও সুন্দর লাগে, তাই আমি ধনিয়া পাতাটা এখানে এড করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, এতটা সুন্দর অল্প উপকরণ দিয়েই, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন ঝটপট বাদাম ভর্তা। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আজকের বাদাম ভর্তাটা কেমন হয়েছে। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও যদি পেতে চান তাহলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।